আসসালামু আলাইকুম। আহসান টেক হাবের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। প্রথম ক্লাসে আমরা আরএলসির যে প্রথম ক্লাসটা করছি লাস্ট, সেখানে আমরা কোনো টাইমার ব্যবহার করি নাই। তো এটা আমাদের দ্বিতীয় ক্লাস। সেখানে দেখেন আমরা টাইমার ব্যবহার করছি। আর কন্ডিশনগুলো আপনাকে প্রথমে দেখাই। পুশ বাটন দুইটা ইউজ করা হয়েছে। প্রথম পুশ বাটন প্রেস করলে মোটর অন হবে, ফ্যান অন হবে, কিন্তু ফ্যানটা আফটার 10 সেকেন্ড পরে। অর্থাৎ আমাদের এখানে আমাদের দুইটা রিলে টাইমার ব্যবহার করা হয়েছে। একটা টি অন, মানে টাইম অন ডিলে টাইমার আর কি, আর এটা অফ ডিলে টাইমার। দেখেন বোথ অফ আফটার 5 সেকেন্ড, মানে অন করতে কিন্তু আমাদের অন ডিলে টাইমার ব্যবহার করা হয়, পিএলসির ক্ষেত্রেও তাই, এবং এই আরএলসি সার্কিটের ক্ষেত্রেও তাই। আবার অফ করতে কিন্তু অফ ডিলে টাইমার, টি অফ বলে যেটাকে, ওটা ব্যবহার করা হইতেছে। তো আমাদের ওই যে পুশ বাটন ওয়ানের জন্য একটা পুশ বাটন সুইচ নেওয়া হয়েছে এখানে। তো যখন আমরা প্রেস করব, এই যে K1, আমরা বলছিলাম যে এই ইন্ডাস্ট্রিতে যে কোনো কাজের জন্য আমাদেরকে একটা করে রিলে ব্যবহার করতে হবে কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে, এবং সেই রিলের এনও বা এনসিকে ইউজ করে আমাদেরকে কোনো একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট ইউজ করতে হবে পরবর্তী পাওয়ার কন্ট্রোলিংয়ের জন্য। তো দেখেন এখানে পুশ বাটন 1 প্রেস করার সাথে সাথে আমাদের মোটরটা অন হচ্ছে এবং ফ্যানটাও অন হচ্ছে, কিন্তু আফটার 10 সেকেন্ড। তো দেখেন এখানে পুশ বাটন 1 প্রেস করলাম, K1 এর মাধ্যমে এটা হোল্ডিং হচ্ছে, হোল্ডিং হয়ে আমাদের K1টা ধরতেছে। তো সাথে সাথে কিন্তু আবার একটা টাইমার ব্যবহার করা হয়েছে, অন ডিলে টাইমার। সেটা 10 সেকেন্ড টাইম দেওয়া হয়েছে। তো পাওয়ার সার্কিটটা দেখেন, যে আমরা বলতেছিলাম যে মোটর এবং ফ্যান। তো মোটরটাতে কিন্তু আমরা সরাসরি কোনো টাইম ব্যবহার করি নাই। মোটর অন হওয়ার জন্য কিন্তু পুশ বাটন 1 প্রেস করলে কিন্তু মোটর অন হয়ে যাচ্ছে। তো দেখেন পুশ বাটন 1-এর সাথে যেহেতু আমাদের K1 সম্পৃক্ত আছে, এই K1 থেকে আমরা লাইনটা নিয়েছি এনও পয়েন্ট থেকে, সাথে সাথে আমাদের মোটরটা কিন্তু অন হয়ে যাচ্ছে। এবং ফ্যানটা দেখেন, ফ্যান যে অন হচ্ছে, আমরা কিন্তু ফ্যানটাও কিন্তু অন করছি এই যে টাইমার 1-এর এনও থেকে আর কি। যে আমাদের K1টা যে চালু হয়েছিল, আমরা মোটর অন করলাম এবং এর A1 টার্মিনাল থেকেই আমরা কিন্তু একটা টাইমারও অন করতেছি। তো টাইমারের কিন্তু এনও ইউজ করছি, কারণ আমরা এটা পার্মানেন্টভাবে ধরিয়ে রাখবো। এখন মোটরটাও ধরে থাকবে এবং ফ্যানটাও ধরে থাকবে। দেখেন এই যে T1 এর যে এনও কন্ট্যাক্ট, সেখান থেকে আমরা কানেকশনটা নিচ্ছি। এখানে ফ্যানটাকে আমরা অন করাচ্ছি, আমাদের অন করার পালাটা গেল। এবার দেখেন বোথ অফ আফটার 5 সেকেন্ড, এই যে পুশ বাটন 2। পিএলসির ক্ষেত্রে আমরা যেটা করে থাকবো, বা এই আরএলসি সার্কিটের ক্ষেত্রেও কিন্তু আমাদের সেন্সর ইউজ করতে পারি আমরা, এসি সেন্সর। তো এখানে আমরা পুশ বাটন 2 ইউজ করছি। সেন্সরের কাজটা আমি পরে দেখাবো। তো পুশ বাটন 2 প্রেস করার সাথে কিন্তু দুইটাই অফ হয়ে যাবে, বোথ অফ আফটার 5 সেকেন্ড। তো দেখেন এক্ষেত্রে আমরা একটা টি অফ টাইমার ব্যবহার করছি। এই যে পুশ বাটন 2 প্রেস করার সাথে কিন্তু K2টা কিন্তু অন হচ্ছে। K2 অন হওয়ার সাথে এই যে হোল্ডিং হয়ে K2টা কিন্তু অন হবে, এবং সাথে সাথে কিন্তু এখান থেকে দেখেন প্যারালালে আমরা T2 টাইমারটাকেও কিন্তু আমরা কানেক্ট করে দিচ্ছি। এখানে টি অন, এখানে টি অফ, মানে অফ করার জন্য আমরা ডিলে করব 5 সেকেন্ড। তো দেখেন অফ করব পুশ বাটন 2 প্রেস করার সময়। তো এই যে পুশ বাটন 2 প্রেস করলেই কিন্তু আমাদের এই T2 টাইমারটা কিন্তু অন হয়ে যাবে। তো এটা অন হওয়ার সাথে কিন্তু এই যে এখন যে এনসি দিয়ে কানেক্ট আছে, সেটা কিন্তু এই যে এতক্ষণে আমরা কিন্তু অন করছিলাম, এখন কিন্তু অফ হয়ে যাবে। পুশ বাটন 2 প্রেস করার সাথেই অফ হয়ে যাবে, কিন্তু 5 সেকেন্ড পরে অফ হবে আমাদের। তো আশা করি সার্কিটটা বুঝতে পারছেন। আমাদের কিন্তু এরকম অনেক সার্কিট আমাদের মাথায় জাস্ট কনসেপ্টটা রাখতে হবে। যখন আমরা কোনো কাজ করতে যাব, তখন আমাদের একটা ড্রয়িং কিন্তু মাথার মধ্যে এঁকে ফেলতে হবে, এবং পরবর্তীতে কিন্তু আমরা কাজটা করব। কিন্তু এতটুকু কনসেপ্ট রাখলেই আমাদের কিন্তু যে কোনো, আমরা এরকম টাইমার, রিলে, ম্যাগনেটিক কন্ট্যাক্ট, পুশ বাটন দিয়ে আমরা কিন্তু যে কোনো কাজগুলো করতে পারি। ধন্যবাদ সবাইকে।